কখনো শুনেছেন এমন ভালোবাসা যা ডানাও পুড়িয়ে মানুষ করে দেয়? আজ এক হৃদয় ছোঁয়া ফেয়ারি টেল, রাজকুমারী উর্মিমালার। শুরুটা ছিল অহংকার আর জেদের রাজত্বে। ডানা ছিল, কিন্তু ছিল আরও বড় এক জিনিস, নিজের সিদ্ধান্ত। উর্মিমালা, শাহরিয়ারের সাথে তোমার বিয়ে, এটা আমার আদেশ। মা, হৃদয়ের মালিক আমি। যাকে ভালোবাসি না তাকে বিয়ে করতে পারবো না। আমরা পড়ি, আবেগ আমাদের দুর্বলতা, অবাধ্য হলে ফল হবে ভয়াবহ। শাস্তি মাথা পেতে নেব, কিন্তু স্বাধীনতা ছাড়া বাঁচবো না। এক মুহূর্তে অহংকার হয়ে উঠল অভিশাপ। মা, না, আমি নড়তে পারছি না। আজ থেকে তুমি রাজকুমারী নও, তুমি এক প্রাণহীন পুতুল। নিয়ে যাও একে, মানুষের পৃথিবীতে ফেলে এসো। পরিরাজ্য থেকে তাকে ফেলে দেওয়া হলো মর্তের নির্জন বনে। সেখানে থাকত এক সাধারণ রাখাল, জাকির, একা, নিঃসঙ্গ। আরে, এটা কি? মাটির নিচে কিছু? কি সুন্দর একটা পুতুল! এমন চোখ তো কারও দেখিনি। কে তোমাকে এখানে ফেলে গেল বলো তো? আজ থেকে তুমি আমার বন্ধু। চল, কুঁড়ে ঘরে যাই। এটাই ছিল জাকিরের ছোট্ট পৃথিবী, একটা কুঁড়ে ঘর। সেই রাতেই প্রকৃতিও যেন কেঁপে উঠেছিল। পুতুল বন্ধু, এই ঘরে কথা বলার কেউ নেই। ইস, যদি কেউ আমার জন্য অপেক্ষা করত। ভালোবাসার শক্তি অভিশাপের থেকেও বড়। এটা কি হচ্ছে? আমি কে? আমি এখানে কেন? আপনি কে? আমার পুতুল কোথায়? ভয় পাবেন না, আমি কিছুই মনে করতে পারছি না। আমি কি এখানে থাকতে পারি? ঠিক আছে, এই ঘরটা তোমারও। আজকের সকালটা সত্যিই সুন্দর। তোমার সাথে থাকলে সবকিছুই সুন্দর লাগে। দিন যায় আর দুজনের মাঝে জন্ম নেয় নীরব এক ভালোবাসা। তুমি আসার পর ঘরটা বদলে গেছে। এটাই আমার পৃথিবী, জাকির। এর বাইরে কিছু চাই না। তাদের ঘর আলো করে এলো ফুটফুটে এক সন্তান, আয়ন। আগে ঘরটা কবরস্থান ছিল, এখন স্বর্গ। এই সুখ কি টিকে থাকবে? গল্পটা ভালো লাগলে একটা লাইক দিন, আর পরের অংশ মিস না করতে সাবস্ক্রাইব করে রাখুন। ছবির মতো থাকুক, সব যেন স্বপ্ন মনে হচ্ছে। কিন্তু পরিরাজ্যে সময় চলে অন্য নিয়মে। রানী জানতে পারলেন উর্মিমালা সুখে আছে। তিনি তার রাগ সংযত করতে পারলেন না। না, আমার আদেশ অমান্য করে সুখ? আর শুরু হলো এক অবিশ্বাস্য টুইস্ট, শাহরিয়ারের চক্রান্ত। রানী তাকে পাঠালেন উর্মিমালাকে ফিরিয়ে আনতে। সে এলো ভিক্ষুকের ছদ্মবেশে। এক ঝলকে সে পেরিয়ে এলো দুই জগতের দূরত্ব। মা, 3 দিন কিছু খাইনি, একটু জল দেবে? অবশ্যই বাবা, বসুন, আমি জল আনছি। এই পুতির মালা পরলে ছেলের নজর লাগবে না। না না বাবা, এর প্রয়োজন নেই। এটা পড়ো মা, এটা আশীর্বাদ। না পড়লে অমঙ্গল হবে। আমার মাথা। আমি কে? তুমি পরিরাজ্যের রাজকুমারী উর্মিমালা। চলো আমার সাথে। হ্যাঁ, আমি রাজকুমারী। আমাকে ফিরতে হবে। উর্মি, যেও না, আমাদের আয়ন। এক মুহূর্তে ঘরটা আবার শূন্য হয়ে গেল।
আর এক কোণে ছোট্ট আয়নের কান্না যেন আকাশকেও বিদ্ধ করছিল। চুপ কর আয়ন, মা ফিরে আসবে, অবশ্যই ফিরে আসবে। কিন্তু সে জানত না এই কান্নাই একদিন জাদুর শেকল ভাঙাবে। শাহরিয়ার তাকে নিয়ে গেল পুরী রাজ্যে, যেখানে অহংকারী ছিল আইন। ডানার ঝিলিক ফিরে এলো, কিন্তু হৃদয়ের আলো তখনও বন্দী। রানীর চোখে বিজয় আর উর্মিমালার চোখে শূন্যতা। রানীমাতা, আপনার রাজকুমারী ফিরে এসেছে। দেখলে? আবেগের পথ, শেষে শুধু অপমান। আমি রাজকুমারী, আমাকে থাকতে হবে। হিরে মুক্তার মাঝে থেকেও উর্মিমালার ভেতরটা ছিল ফাঁকা। কেন? এটা খুলতে পারছি না। মায়াবী মালা স্মৃতিকে করেছিল শৃঙ্খল। তার কানে বাজল এক শিশুর কান্না। ওই কান্না কেন এত চেনা লাগছে? মাথার ভেতর আলোড়ন তুলল হারিয়ে যাওয়া দিনগুলো। ভালোবাসা ভুলে থাকা যায় না। আয়ন, জাকির, আমার স্মৃতি কেড়ে নিতে পারো, মাতৃত্ব নয়। মায়াবী শেকল ভাঙল আর ফিরে এলো সত্য। আমি উর্মিমালা, আমি একজন মা। আমি আসছি আয়ন, আমি আসছি জাকির। সে জানত পালানো সহজ নয়। রানীর জাদু বুঝে ফেলল, মালা ভেঙেছে। ওকে থামাও, উর্মিমালা পালাতে পারবে না। দুষ্টু ষড়যন্ত্রকারী শাহরিয়ারও ছুটল তার পিছু। আর নয়, এবার আমি নিজেই আমার পথ। সে ফিরছে, কিন্তু জানে এই ফিরে আসা বিনামূল্যে নয়। অহংকারের সিংহাসন প্রথমবার কেঁপে উঠল। তোর মা যদি শুনতে পেত। ঠিক তখনই বাতাসে ভেসে এলো ডানার শব্দ। সে ফিরে এলো, কিন্তু এবার সে আর ভুলে নেই। উর্মি, তুমি সত্যি? আয়ন, মা এসে গেছে। তুমি ফিরে এসেছো। আমি ভেবেছিলাম সব শেষ। জাকির, ওরা আবার আসবে। আমাকে এমন কিছু করতে হবে। এটাই ছিল সেই আগুন যা ডানার অহংকারকে ছাই করবে। উর্মি, ওদিকে যেও না। আমার ডানা আর রূপ, এগুলোই অভিশাপ। আমি শুধু একজন মা হতে চাই। একটা শিশুর স্পর্শ আরেকটা পৃথিবীর ডানাকে হার মানালো। এখানেই শুরু হলো আগুনের ডানা। উর্মি, থামো। বিদায় পরিরাজ্য, বিদায় অমরত্ব। আমি মানুষ হতে চাই, শুধু একজন মা। কেন করলে এটা? কেন? ডানার ঝিলিক নিভে গেল, কিন্তু ভালোবাসা রয়ে গেল। ডানা নেই জাকির, আমি আর উঠতে পারবো না। ওরা আর আমাকে নিতে পারবে না। আমি শুধুই তোমাদের। এই তো আমি আছি। চুপ করো বাবা, আর কেঁদো না। ওপরে বসে রানী সব দেখলেন আর প্রথমবার থমকে গেলেন। মায়ের ভালোবাসার কাছে জাদুর শক্তি তুচ্ছ। সেদিনের পর তিনি আর কখনো তাদের বিরক্ত করলেন না। জৌলুস নেই, কিন্তু আছে শান্তি। তোমার পিঠে কি ব্যথা করছে? ব্যথা আছে, ও কিন্তু ভয় নেই। যে স্বর্গে সোনা নেই, কিন্তু আছে ভালোবাসা। শিক্ষা, সত্যিকারের ভালোবাসা শুধু পেতে চায় না, প্রিয়জনের জন্য ত্যাগ করতেও জানে। উর্মিমালার এই আত্মত্যাগ কি সঠিক ছিল? কমেন্টে জানান। গল্পটা ভালো লাগলে লাইক দিন, আর এমন আরও ইমোশনাল বাংলা গল্প পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।